শঙ্করাচার্য মন্দির থেকে বেরিয়ে আমরা চলেছি মোগলদের এক অনবদ্য নির্মাণ নিশাতবাগ দেখতে। শ্রীনগর থেকে নিশাতবাগ মাত্র 10 কিলোমিটারের পথ। ডাল লেকের সুন্দর ফোয়ারা দেখতে একটু থামা হলো। শ্রীনগর থেকে নিশাতবাগ এই পুরো রাস্তাটায় ডাল লেকের পাশ দিয়েই যেতে হবে। কুয়াশা ঢাকা ডাল লেকের ফোয়ারার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নিশাত বাগানের গেটে। টিকিট কেটে প্রবেশ করা হলো নিশাত বাগে। মোগল বাগান নাম শুনলেই ইতিহাসের পাতার সেই মোগলদের ছবি চোখের সামনে ফুটে ওঠে। এই মোগল বাগান কাশ্মীর পর্যটনের সৌন্দর্যকে তুলে ধরে। মোহনীয় সোপান বাগান, যা গার্ডেন অফ জয় নামেও পরিচিত। শ্রীনগরের ডাল লেকের পূর্ব তীরে অবস্থিত নিশাতবাগ কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম মোগল বাগান। এর অর্থ আনন্দের বাগান। এই বাগানটি ডাল লেকের পূর্ব দিক থেকে পাহাড়ের দিকে 12টি সোপান, বেশ কয়েকটি ঝর্ণা এবং চমৎকার ফুলের বাগান দিয়ে সজ্জিত। নিশাত বাগানটি পারস্য উদ্যানের নকশার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। নিশাতবাগের ইতিহাসটাও বেশ মজার। 1633 সালে সম্রাজ্ঞী নূরজাহানের বড় ভাই আসিফ খান এটি নির্মাণ করেছিলেন। বাগানটি মোগল সম্রাট এবং তাদের পরিবারের জন্য কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটি জনপ্রিয় স্থান। এই বাগান নির্মাণ হওয়ার পর সম্রাট শাহজাহান এটিকে এতটাই পছন্দ করেছিলেন যে তিনি আসিফ খানের কাছে 3 বার বাগানের প্রশংসা করেছিলেন, এই আশায় যে তিনি তাকে এটি উপহার দেন। কিন্তু আসিফ খান তাতে কোনো গুরুত্ব দেন না। ফলে শাহজাহান রেগে গিয়ে বাগানে জল সরবরাহ বন্ধ করে দেন। ফলে কিছু দিনের জন্য বাগান বন্ধ করে দেওয়া হয়। এই কারণে আসিফ খানের মনও খারাপ হয়ে যায়। তখন তার এক অনুগত ভৃত্য শালিমার বাগ থেকে জল সরবরাহের উৎস চালু করেন। তবে পরে ভৃত্যের এই কাজের জন্য শাহজাহান তাকে শাস্তি না দিয়ে প্রশংসা করেছিলেন এবং জল সরবরাহ আবার শুরু করেন। এখানে কাশ্মীরি পোশাক পরে ছবি তোলার ব্যবস্থাও রয়েছে, তবে দরদাম করে ছবি তুলতে হবে। বাগানে অবস্থিত 12টি সোপান 12টি রাশিচক্রের একটি করে চিহ্ন উপস্থাপন করে।
বাগানের মাঝখানে প্রবাহিত হচ্ছে জলের চ্যানেল, কিন্তু এখন জল প্রবাহিত না হওয়ায় ফোয়ারা বন্ধ রয়েছে। চিনার, সাইপ্রাস এবং বিভিন্ন রং বেরঙের ফুল দিয়ে সাজানো এই নিষাদ বাগ। নিষাদবাগের আশেপাশে মোগল আমলের কিছু পুরানো ভবন দেখতে পাওয়া যায়। রয়েছে দুটি প্রধান প্যাভিলিয়ন, একটি বাগানের নিচে এবং অন্যটি উপরের দিকে। নিষাদবাগ সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। নিষাদবাগ দেখে আমরা চলে এলাম শ্রীনগরের মুকুট শালিমার বাগ দেখতে। টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। মোগল সম্রাট জাহাঙ্গীর 1619 সালে প্রিয়তমা স্ত্রী নূরজাহানের জন্য ভালোবাসার প্রতীক হিসাবে তৈরি করেছিলেন এই শালিমার বাগ। বাগানের মাঝখানে প্রবাহিত হচ্ছে জলের চ্যানেল এবং ফোয়ারা। ডাল লেকের উত্তর পূর্ব দিকে অবস্থিত শালিমার বাগ নিষাদবাগ থেকে প্রায় 2 কিলোমিটারের পথ। এখানে রয়েছে সবুজ টেরেসযুক্ত লন, ফোয়ারা, পুল, ফুলের বাগান, সারি সারি চিনার গাছ এবং প্যাভিলিয়ন। 3টি টেরেস দেওয়ানি আম, দেওয়ানি খাস এবং জেনানা গার্ডেন নামে পরিচিত। চিনি খান হল শালিমার বাগের অন্যতম আকর্ষণ। এই খিলানযুক্ত কুলুঙ্গিগুলিতে তেলের প্রদীপ জ্বালানো হতো। মোগল স্থাপত্যের আরেকটি অন্যতম নিদর্শন বরদারি।